আসসালামু আলাইকুম দর্শক, দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে। প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল চতুর্দিক ঘুরলাম, অসাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়। আর অনেক ডিপার্টমেন্টগুলো ঘুরছি, সাথে আছে আমার কামরুল হাসান ভাই। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সামনে উপস্থিত। তো ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি, ভালো লাগতেছে। এটা প্রাচ্যের অক্সফোর্ড। 2018 সালে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কার্জন হলে এসেছিলাম। আর দীর্ঘ 6 বছর পর আজকে আবারও কার্জন হলে আসলাম। আমার ফার্স্ট টাইম আসা এই হলে, ভালো লাগলো। অনেক আগেকার ঘর, অনেক সুন্দর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সৌন্দর্য আমার কাছে মনে হয় যে কার্জন হলেই, ঠিক না কামরুল ভাই? অনেক সুন্দর। স্টুডেন্ট লাইফে সবারই স্বপ্ন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই না। সর্বশেষে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। একটা আফসোস থাকে, কারণ হলে সামনে আসলে বোঝা যায় যে এই যে ইউরোপের যে বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয়ের যে ফোকাসটা, ভিউটা, এটা আসলে অনুভব করা যায় এই কার্জন হলের সামনে আসলে। তো দর্শক, কার্জন হল আইলাম, ভালো লাগছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে অনেক মেধাবীরা বের হয়ে দেশ এবং জাতির, কার্জন হল সম্পূর্ণটাই বিজ্ঞান বিভাগ, দেশ এবং জাতির সেবা করতেছে। কেমিস্ট্রি, ফিজিক্স, আর একটা কি দেখলাম জীববিজ্ঞান। তো সব মিলিয়ে ভালো লাগলো কার্জন হলের পরিবেশটা। আর শীতকালীন সময় ওয়েদারটা তেমন একটা ভালো না, যার কারণে আমরা মোবাইলের ক্যামেরাটা মানে বিওয়ান না, ঠিক না নি? আর সবচেয়ে বড় কথা হইলো আমরা সিলেট থেকে আইছি, সিলেটি মাতলে তারা মাত বুঝে না, অনেকে বুঝে না। রিক্সাওয়ালা থেকে শুরু করে আরও যারা আছে অনেকে, যখন আমরা ঢাকার বিভিন্ন জায়গা হই তখন শুদ্ধ ভাষায় খাওয়া লাগে। আর শুদ্ধ ভাষা খাওয়াটা তো সিলেটিটার লাগে অনেক কঠিন। আমরা তো শুদ্ধ বাংলা মারতে পারি না, শুদ্ধ বাংলা মারতে পারি না। যদিও লেখাপড়া করি, কিন্তু শুদ্ধ বাংলা মাথাটা আমরা গেছে এটা এক ধরনের IELTS এর স্কোরের মতো, ঠিক না? আসলে সিরিয়াসলি দুল ভাই যে কথাটা বলছেন আসলে সঠিক কথা। তো অনেক সময় আঞ্চলিকতা এই হয়, একটা দেশে কালচার বড় হলে তো এই দেশের পরিবেশ বা এই অঞ্চলের পরিবেশের সাথে খাপ পেয়ে চলতে হয় নিজেকে। আর যেহেতু আমাদের আঞ্চলিকতা আছে, সিলেটের একটা ভাষা, সিলেটি ভাষা, তো এই ভাষা চলে আসে। তো অনেক চেষ্টা করার পরেও মানে শুদ্ধ ভাষায় কথা কওয়া যায়। আর যখন ক্যামেরার সামনে যখন কথা কই তখন শুদ্ধ বাংলা এবং সিলেটি দুইটা মিলাইয়া কথা হওয়া লাগে। কারণ 100% শুদ্ধ ভাষা হওয়া যায় না, আবার 100% শুদ্ধ ভাষা সিলেটিও মাথা যায় না, কিছু কিছু শুদ্ধ ভাষা হয়। তো সব কিছু মিলাইয়া ভালো লাগছে। সারা কার্জন হল ঘুরছি। আর ইনশাল্লাহ আরও কোনো একদিন আইলে কার্জন হলের সাথে দেখা হবে, ঠিক কিনা?